ত্রিপুরার চাকরি প্রার্থীদের জন্য কি সত্যিই খুশির খবর? ত্রিপুরা পুলিশে ৯১৬ জন নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। সত্যিই তো তা। কিন্তু কোশ্চেন মার্ক হলো ১,০০০ পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া ২০২১ থেকে ২০২৪ এখনও শেষ করা যাচ্ছে না। স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া ৬,০০০ ২০২২ থেকে চলছে, এখনও শেষ করা যাচ্ছে না। তাহলে কি সত্যিই আবার নতুন ৯১৬ জন নিয়োগ করা হবে? সত্যিই এটা প্রতিশ্রুতি? সত্যিই বাস্তবে পূর্ণ হবে? দেখিনি আগে প্রেস কনফারেন্সে কী বলেছে, তারপর আমরা ডিটেলসে আছি। বেকারদের কী কী বক্তব্য তাও দেখব। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, necessary approval towards filling up of an additional 916 vacant posts of constable, men and women in Tripura Police through direct recruitment. Home Department এর অধীন 916 জন কনস্টেবল ম্যান এন্ড ওমেন সেগুলো রিক্রুট করা হবে। ইতিমধ্যে আমাদের ১,০০০ কনস্টেবল যাদের পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় তৈরি আছে। সেগুলো ছাড়ার পর এই ৯১৬ জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান এন্ড ওমেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে। অর্থাৎ প্রায় ২,০০০ কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের মধ্যে। ১,০০০ কনস্টেবল জানেন আপনারা, আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দ্য ভার্জ অফ ফাইনালাইজেশন, ডিক্লারেশন অফ রেজাল্ট। এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই যে ৯১৬ খানা পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে, সেই ৯১৬ খানা পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট করা হবে। আগের ১,০০০ পোস্ট সেখানে ডিক্লারেশন হবে, যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে। যে ত্রিপুরা পুলিশে নতুন ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে, মহিলা এবং পুরুষ। এখানে বেকারদের কি কমেন্ট বা বেকারদের কি কোশ্চেন আসছে সেটা আমরা এক নজর দেখে নিই। এখানে কোশ্চেন করছে সেই ২০১৮ থেকে নিয়োগ হবে, শুনতে শুনতে কানে কালা হয়ে যাচ্ছে ত্রিপুরার জনগণের, কিন্তু নিয়োগের দেখা পাওয়া যাচ্ছে কোথায়? আরেকজন কোশ্চেন করেছে আগেরটা আগে কমপ্লিট হোক, ৩ বছর হয়েছে আগেরটাই কমপ্লিট হচ্ছে না। অনলাইন ফর্ম ফিল আপ করতে পোলাপাইন ফকির হয়ে যাবে। এক একটা নিয়োগ প্রক্রিয়া অনলাইন ফর্ম ফিল আপ করছে কিন্তু নিয়োগ তো হচ্ছে না। আরেকজন কমেন্ট করেছে বাউতাবাজি, আরেকজন বাউতাবাজি বলে কমেন্ট করেছে। অর্থাৎ আগের যে নিয়োগ প্রক্রিয়াগুলি সেটি শেষ করা যাচ্ছে না, সেই নিয়োগ প্রক্রিয়াগুলি অংশগ্রহণ করতে প্রচুর টাকা বা অর্থ খরচ হয়েছে। বর্তমানে আবার নতুন নিয়োগ প্রক্রিয়া আদৌ কি কমপ্লিট হবে কি না, যত সব ডপের খবর টোটালি ফালতু, কোনো লাভ নেই, সব চ্যানেলে যাইব। যদি নিয়োগ করাই হয় তাহলে প্রসেস তাড়াতাড়ি হোক, না হলে দেখা যায় এক প্রসেস ডিলের চক্করে অনেক যুবক যুবতী ওভারএজ হয়ে যায়, তারা এর পার্টিসিপেট করতে পারে না। সবার যে কোশ্চেন বা কমেন্টগুলো আছে, এই ধরনের কমেন্টগুলো আছে যে আগের নিয়োগ প্রক্রিয়াগুলি শেষ হচ্ছে না, কেন নতুন করে আবার ঘটা করে সাংবাদিক সম্মেলন করে নতুন নিয়োগের জন্য সবাইকে প্রলোভন দেখানো হচ্ছে। PB24 কালকে একটা টক শো করেছে, চাকরি যে বছর নিয়োগ প্রক্রিয়া চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দেবে ওই বছরই যাতে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। প্রতিশ্রুতি ছিল কত শতাংশ মিথ্যা আর বর্তমানে কত শতাংশ বাস্তব। দিব চাকরি কলাগাছ, ওই সব করে 2018 পর্যন্ত চালিয়ে নেওয়ার একটা প্ল্যান। বয়সোত্তর বেকারদের কী দূর ছিল, কথা ছিল বছরে 50,000 চাকরি, কি হলো? নির্বাচন হলো, ওই নির্বাচনের কমিশনের লোগো। জেল পুলিশের কোনো খবর আছে কি? মানে গড ব্লেস ইউ অনেকে বলেছে এটা একটা বাউতাবাজি ছিল, বাটপার কি কইব। অনেকে হ্যাশট্যাগ করে জেল পুলিশ কমেন্ট করছে, মানে বিভিন্ন বেকারদের নিজের যে মনের যে দুঃখটা, মনের যে ডিপ্রেশন, এটা জাহির করেছে। জেল পুলিশে বেকাররা ওয়েট করছে, স্পেশাল এক্সিকিউটিভ বেকাররা ওয়েট করছে, ফায়ার সার্ভিস বেকাররা ওয়েট করছে, আমাদের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ওয়েট করছে, এবছর টেট পরীক্ষা হবে কিনা সেই চাকরি প্রার্থীরা ওয়েট করছে, পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীরা ওয়েট করছে। সেই নিয়োগ প্রক্রিয়াটি কোথায় শেষ করা হবে? সেই নিয়োগ প্রক্রিয়া শেষ না করে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে, নতুন করে আবার ঘোষিত করা হচ্ছে নতুন নিয়োগ হবে, মানে আবার একটা পাইপলাইন দীর্ঘতর হবে। 2021-এর প্রসেস যেহেতু 2024 করা শেষ হচ্ছে না, তাহলে বাকি প্রসেসগুলি কবে শেষ হবে বোঝা যাচ্ছে। এন কমেন্ট করছে যেগুলি নেওয়া হয়েছে সেগুলি আগে দেওয়া হোক পুজোর আগে, ত্রিপুরা ফায়ার সার্ভিস, কনস্টেবল, জেল পুলিশ এগুলি আগে দেওয়া হোক। আমি বুঝিনি এগুলি না নিয়ে আবার নতুন নোটিফিকেশন কেন? আমাদের ফায়ার সার্ভিস 3 বছর হয়ে গেল, এখন পর্যন্ত রেজাল্ট আউট করতে পারলো না কেন সরকার? কোশ্চেন তো এটাই আসবে।
মানে আবার নতুন নিয়োগ প্রক্রিয়া মানে কি, আবার আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, আবার আমাদের ঘাটের অর্থ খরচ করতে হবে, আবার সেই বার্তাবাজি, আবার সেই প্রলোভন, আবার সেই প্রতিশ্রুতি চক্রে পড়তে হবে, আবার আমাদের ওই 2021-এর প্রসেস যেহেতু 2024-এ শেষ হচ্ছে না, তাহলে 2024-এর প্রসেস 2027-এ শেষ হবে কিনা কোশ্চেন মার্ক। স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা অনেকগুলো কমেন্ট করছে, স্পেশাল এক্সিকিউটিভ পুরো তাদের কমপ্লিট করা হোক, স্পেশাল এক্সিকিউটিভ তাদের কমপ্লিট করা হোক, স্পেশাল এক্সিকিউটিভের কথা বারবার বলছে সবাই। এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীরাও বারবার কমেন্ট করেছে, স্যার স্পেশাল এক্সিকিউটিভ কবে দেওয়া হবে, স্যার পাম্প অপারেটর নিয়ে ভাবুন, স্পেশাল এক্সিকিউটিভ কী খবর, স্যার স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট তাড়াতাড়ি নিয়োগ করুন, স্পেশাল এক্সিকিউটিভ কোনো খবর নাই দি স্যার। এই ধরনের কমেন্টগুলোই সবাই করছে যে স্পেশাল এক্সিকিউটিভ বা ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগটা কেন কমপ্লিট হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় বলেছে 916 জনের রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা 1000 নিয়োগ প্রক্রিয়াটা শেষ হলে দেওয়া হবে। অর্থাৎ ওনার বক্তব্য অনুযায়ী খুব শীঘ্রই 1000 নিয়োগ প্রক্রিয়াটা শেষ হবে। 1000 নিয়োগ প্রক্রিয়াটা শেষ হলে আবার নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট হয়তো 2024-এ বেরোবে না, 2025-এ বেরোবে। এর আগে থেকেই এটাকে এমনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে যে 916 জন নিয়োগ করবে, তোমরা আমাদের সাথে থাকো। নিয়োগ কবে করা হবে এটা কিন্তু বলা হচ্ছে না। নিয়োগ কিন্তু 2025-এ নোটিফিকেশন দিলে 2028 লোকসভা বিধানসভা নির্বাচন আগে নিয়োগ করা হবে কিনা কোশ্চেন মার্ক। কারণ 28-এ বিধানসভা পার হওয়ার জন্য অনেকগুলো নতুন চাকরির রাস্তা দরজা খোলা হবে। যেমন 2023-এ নির্বাচন পার হওয়ার জন্য স্পেশাল এক্সিকিউটিভ খোলা হয়েছিল, তারপরে আমাদের পুলিশ কনস্টেবল খোলা হয়েছিল, জেল পুলিশ খোলা হয়েছিল, ফায়ার সার্ভিস খোলা হয়েছিল, জিআরবিটি খোলা হয়েছিল, টেট। সবগুলো বর্তমানে যে ত্রিপুরা পাইপলাইনে চাকরিগুলো আছে সবগুলো 2023-এর আগের প্রসেস, বর্তমানে কমপ্লিট হচ্ছে না। তাহলে সেই প্রসেসগুলি কমপ্লিট করে 2028-এর নির্বাচনের আগে আবার নতুন করে কিছু চাকরির মানে প্রতিশ্রুতি দেওয়া হবে, সেগুলিকে 28-এ কমপ্লিট হবে। 23-এর আগে 20-এর প্রসেস 23-এর আগে কমপ্লিট হয়নি, তাই 25-এর প্রসেস 28-এর আগে কমপ্লিট হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে আবার আমাদের সেই পাইপলাইনে দীর্ঘতম পথ হাঁটতে হবে। কবে প্রসেস কমপ্লিট হবে তা নিয়ে কোশ্চেন মার্ক। এবার মন্ত্রিসভা দিয়ে ডিসিশন হবে, নিয়োগ করা হবে। তারপর অ্যাডভার্টাইজমেন্ট মন্ত্রিসভা ডিসিশন দিয়েছে কবে, 916 জন অ্যাডভার্টাইজমেন্টের কথা আগস্টের 31 তারিখ দিয়েছে তো, 30 তারিখ দিয়েছে তো। তাহলে দেখবে এর নোটিফিকেশনটা 916 জন নোটিফিকেশনটা আস্তে আস্তে 2025-এর জুন জুলাই মাস চলে যাবে, কারণ 1000 তো এখন প্রসেস শেষ হয়নি। তাহলে নোটিফিকেশন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর্ম ফিল আপ করতে করতে 2025 শেষ হয়ে যাবে। 26-এর প্রথমে বা 27-এর প্রথমে তোমাদের ফিজিক্যাল বা তোমাদের রিটেন যেটা হবে হওয়ার পর এটা 28-এ আবার জুলাই থাকবে। বাস্তব আমি 28-এ জুলাই থাকবে বলছি না, বাস্তবটা এইটাই হচ্ছে। অতীতের চাকরিগুলোতে এইটাই হচ্ছে। বর্তমানে যেগুলো হবে সেগুলো সেই প্রতি হাঁটবে, একটা ট্র্যাক রেকর্ড আছে না, হঠাৎ করে কি চেঞ্জ করে নেবে, বেকারদের দরদি সরকার হয়ে যাবে। তারপরেও মাননীয় মন্ত্রী যেহেতু বলেছে 1000 পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শেষ করা হবে। এটা অন্তিম পর্যায়ে বলবো না, আর অনেকগুলো স্টেপ আছে। কারণ রেজাল্ট দেওয়া হবে, রেজাল্ট পর মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টের পরে আরেকটা নোটিফিকেশন দেওয়া হবে ইন্টারভিউর, অর্থাৎ রেজাল্টের পরে ইন্টারভিউর ডেটটা মিনিমাম 1 মাস তো সময় লাগে ইন্টারভিউ ডেট দেওয়ার জন্য। ইন্টারভিউ ডেট দেওয়ার পরে ইন্টারভিউ স্টেপ বাই স্টেপ নাম্বারিং ওয়াইজ ইন্টারভিউ হবে। ইন্টারভিউর পর আবার তোমাদের সে ওয়েট করতে হবে, কারণ জিআরবিটি ইন্টারভিউর পর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে হতে 8 মাস লাগিয়ে নিয়েছে, জিআরবিটি গ্রুপ সি 4 মাস লাগিয়ে নিয়েছে, স্টাফ ক্লাস 3-4 মাস লাগিয়ে নিয়েছে। প্রত্যেকটা চাকরিতেই ইন্টারভিউর পরে ফাইনাল মেরিট লিস্ট বা চাকরির অফারে মোটামুটি 6-7 মাস লাগিয়ে নেয়। তো ত্রিপুরা পুলিশ কনস্টেবল এরকমই হবে। হয়তো রেজাল্ট সেপ্টেম্বরে এই মাসে দিয়ে দিল, সেপ্টেম্বরে রেজাল্ট দেওয়ার পর হয়তো ইন্টারভিউর জন্য অক্টোবর নভেম্বরের দিকে ডাকা হলো, এরপর আবার তোমাদের এডিসি নির্বাচন পড়ে যাবে। তাহলে এই বছর কীভাবে কমপ্লিট হবে? এরপর এডিসি নির্বাচনের পর হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পুরো ইন্টারভিউ শেষ হলো, এরপরে জানুয়ারি মাসেও শেষ হলো, 4-5 মাস তো নেবে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 4-5 মাস তো নেবে ইন্টারভিউ রেজাল্ট দেওয়ার জন্য। এরপর আবার চলে আসবে পৌরসভা নির্বাচন। পুরো প্রসেস কমপ্লিট হওয়ার পরে এরপর 916 জনের অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, অর্থাৎ 1 বছর পরে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। এখন থেকেই সেটা বলা হচ্ছে যে আরও 1000 জন আর এই 916 জন আরও নিয়োগ করা হবে। বাস্তব তাই। তবে গভর্নমেন্ট যদি সদিচ্ছা থাকে, গভর্নমেন্ট যদি চায়, পুলিশ যে রেজাল্টটা যেহেতু টেন্টেটিভ অ্যান্সার কি ফাইনালাইজ করে বেরিয়েছে, এই রেজাল্টটা 3-4 দিন 5 দিনের ভিতরে দিয়ে দিতে পারে, এবং এর ইন্টারভিউ সেপ্টেম্বরে নিয়ে নিতে পারে, এবং এর যে ফাইনাল মেরিট লিস্ট অক্টোবরে প্রকাশ করে দিতে পারে, এবং পুজোর পরে এমনকি অফারও দিয়ে দিতে পারে যদি সদিচ্ছা থাকে। ত্রিপুরা যে আমাদের এডিসি নির্বাচন আছে, এডিসি নির্বাচনের পূর্বেই সমস্ত বেকারদের 1000 মানে শুভাকাঙ্ক্ষী বেকারদের হাতে কিন্তু অফার চলে যেতে পারে যদি ইচ্ছা থাকে। আর যদি অনিচ্ছা থাকে 2024 না 2025-এও কমপ্লিট হবে কি না সবাই সন্দিহান। সবার মনে একটাই কোশ্চেন, আগেরগুলো কমপ্লিট করো, নতুন নোটিফিকেশন দেওয়ার আগে, নতুন প্রলোভন দেওয়ার আগে, নতুন প্রতিশ্রুতি দেওয়ার আগে আগেরগুলা কমপ্লিট করে বেকারদের উদ্ধার করা হোক, বেকারদের সম্মান রক্ষা করো। বেকাররা যে মানে যেই প্রতিশ্রুতি প্রলোভনে পড়ে বা যেই স্ট্রাকচার বা যেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে
গভর্নমেন্টকে প্রতিষ্ঠিত করেছে, বছরে 50,000 চাকরি প্রথম বছরে দেওয়া হবে, প্রতি গড়ে রোজগার, স্কুলের মাধ্যমে চাকরি, এই অনেকগুলো প্রলোভন বা প্রতিশ্রুতি ছিল, যে প্রতিশ্রুতি প্রলোভনের পরে সবাই একসাথে হয়ে গভর্নমেন্টকে প্রতিষ্ঠিত করেছে। সেই গভর্নমেন্ট অবশ্যই বেকারদের কথা চিন্তা করা উচিত, এবং বেকারাই একটা গভর্নমেন্ট মানে প্রতিষ্ঠা করা মেন কারিগর। কারণ একটা চাকরি পত্রে সেই বেকার যদি গভর্নমেন্ট থেকে মুখ ফিরে নেই, ওর মানে বেকারের পরিবারের মা বাবা ভাই বোন সবাই মুখ ফিরে নেবে। আর প্রত্যেকটা পরিবারে একজন হলেও চাকরি করতে সে বেকার আছে। তাহলে ত্রিপুরা যদি সবগুলা ফ্যামিলি দেখা হয়, 90% 99% ফ্যামিলিতে একজন হলেও চাকরি করতে সে বেকার আছে। ওই একজন বেকার যদি মুখ ফিরে নেয়, গভর্নমেন্ট মানে চালিয়ে নিয়ে যাওয়া কষ্ট হবে। তাই অবশ্যই মানে অন্তিম পর্যায়ে বা শেষ পর্যায়ে হলো 2018 নির্বাচন যদি আমাদের জয় বা মানে এগিয়ে যেতে হয়, গভর্নমেন্টকে মানে ঠিকঠাকভাবে চালিয়ে নিতে হয়, তাহলে অবশ্যই এই যে মাঝখানে সময়গুলো আছে, এই সময় অবশ্যই বেকারদের চিন্তা করা উচিত। বেকারদের যে চাকরি প্রসেসগুলি আটকে আছে সেগুলি কমপ্লিট করা উচিত, স্পেশালিটি অফার দেওয়া উচিত, ত্রিপুরা পুলিশ ফোর্সে অফার দেওয়া উচিত, ফায়ার সার্ভিসের এক্সাম রেজাল্ট দিয়ে অফার দেওয়ার ব্যবস্থা করা উচিত, জেল পুলিশের এক্সাম রেজাল্ট সবগুলোতে অফার দেওয়ার ব্যবস্থা করা উচিত, টেট উত্তীর্ণদের চাকরি দেওয়া উচিত, 2024 টেট পরীক্ষা নেওয়া উচিত, গত 2 বছর ধরে হচ্ছে না, এবং নতুন করে আরও রিক্রুটমেন্ট তখন নোটিফিকেশন দেওয়া হোক, এবং নতুন করে আবার যারা নতুন চাকরি করতে সে বেকার আছে তারা যাতে ফর্ম ফিল আপ করতে পারে, সেই সুযোগ সুবিধাটা দেওয়া হোক। কোশ্চেন একটাই, যেহেতু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যেহেতু গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছে, যেহেতু মন্ত্রিসভা প্রতিশ্রুতি দিয়েছে, যেহেতু একটা গভর্নমেন্ট একটা পার্টি প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করা দরকার। তাহলে বেকারদের মনে খুশির হাওয়া হবে, তাহলে বেকাররা গভর্নমেন্টকে মাথায় তুলে রাখবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান যখন দেবে, যেমন দিচ্ছে এরকম দিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা।